এ কি কাণ্ড! এ তো পেছন থেকে ছুরি মারা, এ তো ভয়ঙ্কর ছলনা। হ্যাঁ, আবার সেই ডোনাল্ড ট্রাম্পের কথাই বলছি। আমি এর আগেও প্রতিবেদনে বলেছিলাম, যতই ন্যাকা কান্না কাঁদুন না কেন, ভারতকে সতর্ক থাকতে হবে। ছলনা কিরকম! কালকে বললেন মোদি আমার খুব ভালো বন্ধু, বাণিজ্য নিয়ে একসাথে কাজ করতে চান। আসলে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতও সতর্ক। ভারত একেবারে আগ বাড়িয়ে আমেরিকার সঙ্গে গলা জড়াজড়ি করতে চায় না, আর সেই কারণেই ভারত বিকল্প জোট তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখোশ তো ক্রমশ খুলে যাচ্ছে। একেবারে ছলনায় ভর্তি ডোনাল্ড ট্রাম্প। কি বললেন? এর আগে রাশিয়া থেকে তেল কেনার জন্য আমাদের উপরে 50% শুল্ক চাপিয়েছেন এবং সেই কারণে আমাদের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি ভরপাই করতেও আমরা চেষ্টা করছি। ডোনাল্ড ট্রাম্প তারপরে বলছেন যে দুদেশের বাণিজ্য চুক্তি নিয়ে তিনি ইতিবাচক। তার মুখে শোনা গেল। আদতে কি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান ডোনাল্ড ট্রাম্প? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এটাই পেছন থেকে ছুরি মারার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের। দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নকে সামনে রেখে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য জরিমানা হিসেবে আরও অতিরিক্ত শুল্ক চাপানোর কৌশল করছেন ডোনাল্ড ট্রাম্প। মানে আমেরিকা শুধু ডোনাল্ড ট্রাম্পের দেশ বা ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক চাপিয়েও তিনি ক্ষান্ত হচ্ছেন না। তিনি গোটা ইউরোপীয় ইউনিয়নকে, ইউরোপের বিভিন্ন দেশকে উত্ত্যক্ত করছেন যাতে ভারতের ওপরে 100% শুল্ক চাপানো যায়। ভাবতে পারছেন? এদিকে বলছেন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা, খুব ভালো বন্ধু, মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী। বিভিন্ন দেশের ওপরে চাপানো ট্রাম্পের সিদ্ধান্ত বেআইনি বলে এদিকে আমেরিকার আদালতে শুনতে হয়েছিল ট্রাম্প প্রশাসনকে। তারপরে বাণিজ্য চুক্তি বন্ধ দেশগুলির জন্য বিশেষ শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছিল ট্রাম্পের প্রশাসন। ভারতের সঙ্গে আমেরিকার আর কোনো চুক্তি সম্ভব নয় বলার পরেও সুর নরম করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে নিজের সমাজ মাধ্যম ট্রুথে ট্রাম্পের দাবি, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। ট্রাম্প লিখেছিলেন, আগামী সপ্তাহগুলোতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতেও আগ্রহী। ওই পোস্টে মোদিকে খুব ভালো বন্ধু হিসেবেও আখ্যা দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে নিশ্চিত সফল সিদ্ধান্তে পৌঁছতে দু দেশের কোনো অসুবিধে হবে না। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য যে ভারতের ওপরে যে 50% শুল্ক চাপিয়েছিলেন, আমরা ভেবেছিলাম, অনেকেই ভেবেছিলেন, অর্থনীতি বিশেষজ্ঞরা ভাবছিলেন যে তাহলে কি এবার বাণিজ্য শুল্কটা কমাতে পারেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্পকে, এবার কি আপনি সোজা রাস্তায় এলেন? এবার কি আপনি বোধোদয় হলো, বিলম্বে হলেও বোধোদয় হলো? না 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 না, এই ডোনাল্ড ট্রাম্পের বোধোদয় নয়, এই ডোনাল্ড ট্রাম্প ছলনায় ভর্তি। এই ডোনাল্ড ট্রাম্প একদিন বলছেন রাশিয়া ভারত হারিয়ে গেল চীনের অন্ধকারে, তারপর তিনি আবার বলছেন না না না, রাশিয়া ভারত খুব ভালো বন্ধু, ভারত তো খুব ভালো বন্ধুই, ভারতকে থাকতেই হবে আমার সঙ্গে। আবার এদিকে 50% শুল্ক চাপানোর কথা বলছেন। আর এবার ফিনান্সিয়াল টাইমসের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কি বলা হচ্ছে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে। ইউরোপীয় ইউনিয়ন, যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি, সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভারত এবং চীনের ওপরে 100% শুল্ক চাপানোর আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই সমস্ত দেশগুলোকে ওয়াশিংটনে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় মঙ্গলবার। সেই বৈঠকেই এমন দাবি করা হয়েছে বলে খবর। বাপরে বাপ, এরকম পেছন থেকে ছুরি মারার কোনো রাষ্ট্রনেতা আমেরিকার, অন্তত ভারতের কোনো অভিজ্ঞতা হয়নি। এরকম ছলনা আমেরিকার কোনো রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের ক্ষেত্রে ভারতের বোধহয় এইরকম কোনো অভিজ্ঞতা হয়নি।
কিন্তু এবার দ্বিতীয়বার আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আসার পরে ভারতের সঙ্গে এরকম ছলনা, ভারতকে পেছন থেকে ছুরি মারা, শুধুমাত্র ভারত এগোচ্ছে অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সামাজিক দিক থেকে, কিছুতেই সহ্য করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা। এবং ভারত চীনে গিয়ে, চীন, রাশিয়া, ভারত, উত্তর কোরিয়া সবাই মিলে একসাথে জোটবদ্ধ হলো, সহ্যই করতে পারছেন না, আতঙ্কে ভয়ে কাঁপছেন নাকি। কিন্তু ভারতের বাজারটাও আবার তো দরকার। বৈঠকে ট্রাম্পের ইচ্ছের কথা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানিয়েছেন মার্কিন প্রশাসনিক কর্তারা। 100% শুল্ক আরোপের প্রসঙ্গে এক মার্কিন কর্তা বলেন, আমরা প্রস্তুত। মার্কিন কর্তা বলছেন, মানে ডোনাল্ড ট্রাম্পের কথাই তো বলছেন, আমরা প্রস্তুত, আমরা এখনই আরোপ করতে পারি 100% শুল্ক। এরপরে আরোপ করবেন, হতেই পারে। ডোনাল্ড ট্রাম্পের যা স্বভাব চরিত্র দেখা যাচ্ছে, তাতে আশঙ্কার আর কোনো সীমা পরিসীমা নেই। এখন এটাই স্বাভাবিক, ভারতকে নিজের স্বাবলম্বী হতে হবে, ভারতকে নিজেরটা নিজে বুঝে নিতে হবে। কি বলছেন? তবে এখনই আমরা এটা করব যদি আমাদের ইউরোপীয় বন্ধুরা এগিয়ে আসেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ইন্ধন যোগাচ্ছেন, পিনিক দিচ্ছেন, এবং সেই পিনিকে কি বলছে? আমরা এখনই করতে পারি যদি ইউরোপীয় ইউনিয়নের বন্ধুরা এগিয়ে আসেন। আর ট্রাম্পের কথা উল্লেখ করে মার্কিন প্রতিনিধিদের আহ্বান, সকলে মিলে শুল্ক আরোপ করি। যতক্ষণ পর্যন্ত না ওরা, মানে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, ততদিন বর্ধিত শুল্ক আরোপ থাকবে। ভাবতে পারছেন? একেই তো বলে পেছন থেকে ছুরি মারা, একেই তো বলে বিশ্বাসঘাতকতা। এত কথা বলছেন, ভালো বন্ধু বলছেন, তার মানে বিশ্বাস করা যাবে না। ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসযোগ্য নয়। আরও একবার বলছে আমেরিকার প্রতিনিধি বলছেন, এখনই আরোপ করতে পারি, তবে আমরা তখনই এটা করব, বা এখনই এটা করব যদি ইউরোপীয় ইউনিয়নের বন্ধুরা আমাদের সাথে এগিয়ে আসেন। সকলে মিলে শুল্ক আরোপ করি যতক্ষণ পর্যন্ত না রাশিয়া এবং ভারত বন্ধু, এই বন্ধুত্ব থাকছে না, তখনই আমরা সেই বর্ধিত শুল্ক তুলে নেব। মানে রাশিয়া থেকে তেল কেনা আমাদের সব থেকে বড় অপরাধ। আর আমেরিকার বন্ধু রাষ্ট্ররা রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছেন, তখন ইউক্রেনকে মদদ দেওয়ার প্রসঙ্গ উঠছে না, শুধু ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে ভারত রাশিয়া থেকে তেল কিনে যাবে, এই সিদ্ধান্ত বহাল। কোনো মতেই সুর নরম এখনো পর্যন্ত ভারত করেনি। আর ভেবে দেখুন, 100% শুল্ক চাপাতে যে কোনো দিন দেখবেন ডোনাল্ড ট্রাম্পকে আমাদের দেশের পণ্যের ওপর।